Hi, myself শ্রবণ কুমার হালদার ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টার উপস্থাপনায় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে চলে এলাম। তো সাজেশনটি কাজের জন্য এবং কটাই প্রশ্ন তোমরা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। তোমরা অনেকে দীর্ঘদিন ধরে কমেন্ট করতেই চলেছো, অনেকে ফোনও করেছো যে স্যার আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এডুকেশন অনার্সের 6 সেমিস্টারে সাজেশন দিন। আমি তোমাদের একটা কথা বলছি, একটু ধৈর্য ধরো। আর এখন ধৈর্য ধরার সময় একদম শেষ, আর ধৈর্য ধরতে হবে না, একদম ফাইনাল লাস্ট মিনিট, মাত্র 9টা প্রশ্ন মাস্টার প্ল্যান অনুযায়ী নিয়ে চলে এলাম। হ্যাঁ, এই 9টি প্রশ্ন পড়ে গেলেই তোমরা 15 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, A to Z প্রশ্ন কমন পেয়ে যাবে। এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। মাত্র 9টা প্রশ্ন, 9টা তো 9টা, একটাও প্রশ্ন অতিরিক্ত দেব না। 9টা তো 9টা, আর এই 9টা প্রশ্ন পড়ে গেলেই A to Z অর্থাৎ 100% প্রশ্ন কমন আসতে হবে। এটা চ্যালেঞ্জ করে বলছি। তাহলে প্রশ্নগুলি একটু লিখে নাও, যে প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে। ভালো প্রশ্ন, তোমরা যারা বারাসাত বিশ্ববিদ্যালয় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, 6 সেমিস্টারে 2025 পরীক্ষা দেবে, তোমাদের যাদের যাদের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট অনার্স রয়েছে, তোমাদের এই 6 সেমিস্টারের এখন সাজেশন দিচ্ছি শিশি 13 পেপারে যে 9টা প্রশ্ন পড়তে হবে একটু লিখে নাও। পাঠ্যক্রম বলতে কি বোঝো? পাঠ্যক্রম গঠনের দার্শনিক ও মনোবৈজ্ঞানিক অর্থাৎ মনস্তাত্ত্বিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো। সাথে সাথে সামাজিক ও সাংস্কৃতিক, এটা কিন্তু অবশ্যই করবে, কেউ রিস্ক নেবে না। পরবর্তী প্রশ্ন, পাঠ্যক্রম বলতে কি বোঝো? ভালো করে দেখো, পাঠ্যক্রম বলতে কি বোঝো? পাঠ্যক্রমের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। ওকে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 3 দাগের প্রশ্ন, পাঠ্যক্রমের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করো। পাঠ্যক্রমের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করো। পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য লেখো। পাঠ্যক্রম এর শ্রেণী বিভাগ সম্পর্কে লেখো। পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 4 দাগের প্রশ্ন, পাঠ্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। আরে ভালো করে শোনো, কি বললাম? পাঠ্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 5 দাগের প্রশ্ন, ভালো করে স্টার মারো। বর্গীয়করণ, ভালো করে শোনো, বর্গীয়করণ বলতে কি বোঝো? জ্ঞানমূলক ক্ষেত্রে, শিক্ষামূলক উদ্দেশ্যে ব্লুম এর বর্গীকরণ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 6 জায়গায় প্রশ্ন দেখো, পাঠ্যক্রম বিকাশের ইউজিসি মডেল সিবিএসসি সম্পর্কে আলোচনা করো। পাঠ্যক্রম বিকাশের জ্ঞানমূলক উপাদানগুলির সংক্ষেপে বিবৃত করো। আরও একবার বলছি, লিখে নাও। পাঠ্যক্রম বিকাশের ইউজিসি মডেল সিবিএসসি সম্পর্কে আলোচনা করো। পাঠ্যক্রম বিকাশের জ্ঞানমূলক উপাদানটি সংক্ষেপে লেখো। এই যে সিবিএসসি প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে রাখতে পারে, অথবা লেখো সিবিএসসি এর, ভালো করে শোনো, সিবিএসসি এর উপাদানগুলি উল্লেখ করো। পাঠ্যক্রম বিকাশের উপাদানগুলি ব্যাখ্যা করো। 7 দাগের প্রশ্ন, পরবর্তী লেখো, গঠনমূলক ও সমষ্টিমূলক পাঠ্যক্রম মূল্যায়নের মধ্যে পার্থক্যগুলি কি কি? ঠিক আছে, কি বললাম? গঠনমূলক ও সমষ্টিমূলক পাঠ্যক্রম মূল্যায়নের মধ্যে পার্থক্যগুলি কি কি বা পার্থক্যগুলি আলোচনা করা থাকতে পারে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 8 দাগের প্রশ্ন দেখো, পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কি বোঝায়? গঠনমূলক ও অস্তিম পার্থক্য মূল্যায়ন সম্পর্কে আলোচনা করো। বেশি করে স্টার মারো যে 9টা প্রশ্ন দিচ্ছি। পরবর্তী প্রশ্ন, শেষ প্রশ্ন, 9টা প্রশ্ন দেবো বলছিলাম, 9টাই করে দিচ্ছি, একটাও প্রশ্ন অতিরিক্ত দেবো না। লিখে নাও 9 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন,
পাঠ্যক্রম উন্নয়নের কারণ সমূহ আলোচনা করো। পাঠ্যক্রম উন্নয়নের কারণ সমূহ আলোচনা করো। এই 9টা প্রশ্ন শিশি 13 পেপার, এর জন্য ভালো করে পড়তে হবে। এই কোটা প্রশ্ন পড়ে গেলেই A to Z প্রশ্ন কমন। দেখো তোমাদের বাকি কিন্তু শর্ট প্রশ্ন পড়ে, আমি তোমাদের কথা বলবো শর্ট প্রশ্নের সাজেশন হয় না। শর্ট প্রশ্নের জন্য আমি প্রত্যেকে বলি যে প্রশ্নগুলি দিচ্ছি একবার করে রিডিং করো, দিয়ে ওখান থেকে সমস্ত শর্ট প্রশ্ন জানা পড়বে। না হলে টেক্সট বই পড়তে হবে। টেক্সট বইয়ের বিকল্প কিছু হয় না, টেক্সট বই পড়তে হবে, টেক্সট বই পড়া অভ্যাস করতে হবে। কিন্তু এই শেষ মুহূর্তে আর টেক্সট বই পড়ার সময় নেই। তাহলে এই মুহূর্তে তাহলে কি করবে, যে প্রশ্নগুলি দিচ্ছি এই প্রশ্নের উত্তরগুলি সংগ্রহ করে নাও, এই নম্বরে যোগ করো। আমার নম্বর 91 44 50 88 71 অথবা 79 08 26 43 22, এই নম্বরে কন্ট্যাক্ট করো। যে প্রশ্নগুলি দিচ্ছি সমস্ত প্রশ্নের উত্তরগুলি পিডিএফ আকারে সংগ্রহ করো, কিছু অল্প পরিমাণে পারিশ্রমিক বিনিময়ে সমস্ত প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। সেই প্রশ্নগুলি একবার করে পড়ো, বানিয়ে লেখার চেষ্টা করো, তাহলে এবার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে 50 নম্বর হাতের মূল্য থাকবে। সেই বলছি অবশ্যই যারা উত্তর সংগ্রহ করতে চাইছো অবশ্যই উত্তরগুলি সংগ্রহ করো এই নম্বরে। তাহলে ভিডিওটি বেশি বড় করবো না, এই পর্যন্ত শেষ করব। প্রত্যেকে বলছি কেউ এড়িয়ে যাবে না। তোমরা আমার কথা জানো যে আমার একটা আগে বড় ইউটিউব চ্যানেল ছিল, দুর্ভাগ্য কারণবশত ইউটিউব চ্যানেলটা কোম্পানি থেকে রিমুভ করে দেয়। তবু তোমার জন্য, তোমাদের রিকোয়েস্টে, তোমাদের জন্য তোমরা অনেকে ফোন করে বলেছো, সেই জন্য নতুন করে চ্যানেল বানিয়েছি। সে বলছি কেউ এড়িয়ে যেও না, কেউ এড়িয়ে যেও না। প্রত্যেকেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকো এবং সহযোগিতা করো। তোমাদের সহযোগিতা অবশ্যই এই সময় আমার প্রয়োজন রয়েছে। সেটা বলছি কেউ এড়িয়ে যেও না, অবশ্যই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সঙ্গে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার অবশ্যই করতে হবে। তো ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। ভিডিও প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর হ্যাঁ, সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ওকে, তো ভিডিও প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।